আসসালামু আলাইকুম। আমার প্রিয় এসএসসি দুর্বার 27 এবং 28 ব্যাচ। আজ আমি ফিজিক্সের 2 নম্বর চ্যাপ্টার যেটা গতি, এই 2 নম্বর চ্যাপ্টার আমি আজকে ক্লাস নেব। তো আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ লিজুর রহমান, আমি এসএসসি 26 ব্যাচ। তো শুরু করার আগে আমি এই 2 নম্বর চ্যাপ্টারের যেগুলো সূত্র লাগে বা সমীকরণগুলো আমি লিখে দিতেছি। প্রথমে আমি ত্বরণ লিখি। ত্বরণ এ ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ টি। এখানে এ হইতেছে ত্বরণ, এর একক মান হচ্ছে এম এস ইনভার্স 2। তারপর ভি হচ্ছে বেগ, এর একক এম এস ইনভার্স 1। ইউ আদিবেগ, এর একক এম এস ইনভার্স 1। আর টি হচ্ছে আমাদের সময়, এর একক সেকেন্ড। তো ত্বরণ হচ্ছে যে একক সময়ে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। এই ত্বরণ ধরেন যে একটা, মনে করেন যে আমি এখানে দাঁড়িয়েছি, এখন দাঁড়া অবস্থায় আমাকে কেউ ধাক্কা দিল, আমি দৌড় দিলাম। দৌড় দেওয়ার সাথে সাথে আমার যদি বেগ বাড়ে, সেক্ষেত্রে আমার ত্বরণ বাড়বে, আমার এর মান বাড়বে। আর ত্বরণ বাড়লে, আচ্ছা আরেকটা দেখি সূত্রগুলো ত্বরণ, আরেকটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। তো এই যে এখানে এস হচ্ছে দূরত্ব, এর একক হচ্ছে মিটার। আর টি আমি তো বললাম যে সময়, এর একক। আর পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যখন আমরা উপর থেকে একটা বস্তু মানে ফেলাবো, তার সমীকরণ হচ্ছে এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখন এই যে জি হচ্ছে যে অভিকর্ষ ত্বরণ, এর একটা মান আছে ফিক্সড, যার মান হচ্ছে জি ইকুয়াল 9.8 এমএস ইনভার্স 2। যখন একটা বস্তু উপর থেকে ফেলা হবে, তখন এই জি এর মান বাড়বে, অর্থাৎ এই ত্বরণের মান বাড়বে। বেগ যত বৃদ্ধি পাবে, এই জি এর মান তত বাড়বে। আরও সূত্র আছে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। তারপর ভি ইকুয়াল ইউ প্লাস জি টি। আবার যখন আমরা একটা বস্তুকে নিক্ষিপ্ত করব, মনে করেন যে আমি একটা বস্তুকে উপরে নিক্ষেপ করলাম, তখন এই জি এর মানটা হবে মাইনাস, কারণ আমাদের অভিকর্ষ ত্বরণের মান তখন নিচে কেন্দ্রের দিকে টানবে। যখন এই অভিকর্ষ ত্বরণের মানটা নিচের দিকে টানবে, তখন আমাদের এই জি এর মানটা একটু হ্রাস পাবে, মানে বেগটা একটু কমবে। যেমন আমি পরে উদাহরণ দিতেছি, আগে সূত্রগুলো দিই। যখন আমরা নিক্ষিপ্ত, এটা পরন্তর ক্ষেত্রে, আর যখন আমরা নিক্ষিপ্ত করব, সেই ক্ষেত্রে নিক্ষিপ্তর ক্ষেত্রে এইচ ইকুয়াল ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। আবার ভি ইকুয়াল ইউ মাইনাস জি টি।
তো ওই যে যখন বস্তুটা পরন্তর ক্ষেত্রে থাকবে তখন আমাদের এই মান থাকবে প্লাস, যখন পরন্তর ক্ষেত্রে থাকবে। আর যখন নিক্ষিপ্ত তখন আমাদের মানটা থাকবে মাইনাস। মানে তখন তো বোঝা যায় যে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করলে তখন তো কেন্দ্রের দিকে টানবে, তখন তো বোঝা যায় স্বাভাবিক। তো আমি সূত্রগুলো লিখে দিলাম, এগুলো হচ্ছে গতি চ্যাপ্টারে লাগে। আরও একটা সূত্র আছে যেটা আমাদের জন্য এমসিকিউ লাগে, যেমন ওটা হচ্ছে যে যখন আমরা দূরত্ব বের করব বা সময় বের করব তখন এই সূত্রটা আমাদের জন্য খুব তাড়াতাড়ি মানে এই ম্যাথটা সলভ করা যায়। যেমন সূত্রটা হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ 2t - 1 হাফ এ 2t - 1। এই সূত্রটা আমাদের এমসিকিউর জন্য লাগে। যখন আমরা এমসিকিউ করব তখন আমরা যদি দূরত্ব বের করতে চাই তাহলে এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি দেখবেন যে তাড়াতাড়ি মানে সলভ করা যায়। তো এই সূত্রটা আমাদের জন্য মুখস্থ করা বা মনে রাখার জন্য খুবই প্রয়োজন। তো যাই হোক, আমি সূত্রগুলো লিখে দিলাম। এখন আমরা নেক্সটে যাই। এখন আমরা একটু জড়তা নিয়ে কথা বলি। জড়তা কাকে বলে? জড়তা হচ্ছে যে কোনো বস্তুর মানে স্থির বস্তুর স্থির অবস্থায় থাকার যে ইচ্ছা এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার যে ইচ্ছা, মানে সমবেগে গতি, স্থির বস্তুর স্থির থাকার যে ইচ্ছা এবং গতিশীল বস্তুর সমবেগে গতি থাকার যে ইচ্ছা, তাকেই বলা হয় জড়তা। যেমন আমি উদাহরণ দিই। জড়তা মনে করেন একটা বাস, ধরেন একটা বাস এখানে যাত্রীগুলো বসে আছে সিটের মধ্যে। ধরেন এখানে যাত্রীগুলো বসে আছে, এখন ড্রাইভার মনে করেন যে গাড়িটা স্টার্ট করেনি। এখন যাত্রীরা এখানে বসে, যখন যাত্রীরা স্থির অবস্থায় বসে থাকবে, মানে কোনো গাড়ি স্টার্ট নাই, গাড়ি দাঁড় হয়ে আছে, যাত্রীরাও বসে আছে, তখন মানে হঠাৎ করে ড্রাইভার যদি স্টার্ট দিয়ে একটু টান দেয়, মানে একটু উপর মানে একটু আগায়, তখন দেখবেন যে যাত্রীরা যখন স্থির অবস্থায় বসে থাকবে তখন দেখবেন যে যাত্রীগুলো একটু হালে, পেছনের দিকে একটু হালে। এই যে হালে মানে যাত্রীগুলো একটু হালে, হঠাৎ করে যদি একটু মানে গাড়ি যদি একটু টান দেয় তখন দেখবেন যে আমরা হালি, একটু এদিকে একটু হালি। এই যে হালি, এই হালাটা হচ্ছে জড়তা। আবার দেখবেন যখন ড্রাইভার যাইতে যাইতে হঠাৎ করে এক জায়গায় একটা ব্রেক মারার সাথে সাথে দেখবেন যে যাত্রীগুলো একটু সামনের দিকে একটু হয়, মানে একটু ঝুঁকি খায়, সামনের দিকে একটু ঝুঁকি খায়। এই যে সামনের দিকে ঝুঁকি খায়, এটা হচ্ছে জড়তা। কারণ যখন গাড়ি যাবে, যখন আমরা সিটে বসে থাকবো তখন গাড়িটা স্থির, মানে আমরা তখন স্থির থাকবো, গাড়ি যাচ্ছে কিন্তু আমরা গাড়িতে বসে আছি, আমরা স্থির অবস্থায় আছি গাড়ির মধ্যে। হঠাৎ করে যখন ড্রাইভার একটু বন্ধ করবে বা গাড়িটা একটু হালকা করে ব্রেক মারবে বা একটু হঠাৎ করে ব্রেক মারবে, তখন দেখবেন যে আমরা একটু সামনের দিকে ঝুঁকি খাই। এই সামনের দিকে ঝুঁকি খাওয়াটাই হচ্ছে যে একটা জড়তা। তো ঠিক আছে, আমি জানি যে জড়তা বুঝছেন কীভাবে, জড়তাটা কী এটা সবাই বুঝছো ভাই। এখানে এই গতি চ্যাপ্টারটা, মানে আমি জানি যে ফিজিক্সের মধ্যে গতি চ্যাপ্টারটা ভালো করে না বুঝলে বাকি চ্যাপ্টারগুলো কিছুই পড়া যাবে না। তো এই গতি চ্যাপ্টারটা একটু বেসিকের মধ্যে ভালোই লাগে, কারণ বেসিক যদি ভালো করে যদি এই গতি চ্যাপ্টারটা জানি তাহলে দেখবেন যে বাকি চ্যাপ্টারগুলো আমরা খুব তাড়াতাড়ি, মানে ওগুলোও বেসিকটা ম্যাটার করে না করতে। তো ঠিক আছে, আমি জড়তা মানে যেভাবে বললাম আপনারা হয়তো বুঝছেন ভাই। এখন ধরেন মন্দন কাকে বলে? একটা বস্তু মন্দন হচ্ছে যে বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। যেমন আমি উদাহরণ দেই, আমি এক জায়গায় দাঁড়িয়েছি, এই জায়গায় দাঁড়ায় না, আমি গাড়ি মনে করেন একটা বাইক মনে করেন, এটা মনে করেন একটা বাইক, আমি আঁকতে পারি না, হোক যাই হোক, মনে করেন একটা বাইকটা যাচ্ছে, এখানে যাচ্ছে মানে একই বেগে যাচ্ছে। ধরেন যে
10 ms ইনভার্স 2 ত্বরণে যাচ্ছে গাড়িটা 10 ms ইনভার্স 2 ত্বরণে যাচ্ছে। হঠাৎ জায়গায় এক জায়গায় ব্রেক মারলো, মানে একটা ড্রাইভার হঠাৎ করে যে ব্রেক মারলো সামনে। এই যে ব্রেক মারার পর গাড়িটার ব্রেক কিন্তু একটু থাকবে। গাড়িটার ব্রেক, একটা ড্রাইভার যদি হঠাৎ করে গাড়ি ব্রেক মারে তাহলে কিন্তু গাড়িটা দেখবেন যে ওই জায়গায় দাঁড় হবে না, সামনে হলে একটু হলেও আগাবে। এই যে সামনে যে একটু আগালো, মনে করেন যে এই জায়গায় ব্রেক মারছে, এই যে সামনে ধরেন এইটুকু আগাইলো, এইটুকু মনে করে আগাইলো, এই যে আগাইছে এইটা হচ্ছে মন্দন। তখন এই ত্বরণের মানটা, এর মানটা তখন মাইনাস হবে, ঋণাত্মক। তখন এর মানটা হবে মাইনাস। ত্বরণ মন্দন, আচ্ছা হোক, আমি জানি যে বুঝছেন মন্দনটা কি কি। এবার ধরেন দূরত্ব আর সরণ। আমি একটু বলি দূরত্ব সরণটা। আমি এই গতি চ্যাপ্টারটার 3টে লেকচার দেবো। 3টে লেকচারে আশা করা যায় শেষ হবে, তারপর হয়তো বাকি অধ্যায়ে যাব। ঠিক আছে, আমি দূরত্ব আর সরণটা বলি। দূরত্ব মনে করেন যে আমি উদাহরণটা দিই ভাই, আগে সংজ্ঞাটা পরে দিই। সংজ্ঞাটা আমার হয়তো কোনো মুখস্থ নাই, মানে মুখস্থ আছে বাট মনে পড়তেছে না। আমি উদাহরণটা দিই। দূরত্ব, আমার মনে করেন যে এটা আমাদের বিদ্যালয়, এটা আমাদের বিদ্যালয়, আর আমার বাসা মনে করেন যে এই জায়গায়। তো আমার বিদ্যালয়ে যাওয়ার রাস্তা এই দিক, মনে করেন আমার বিদ্যালয় এইদিক ঘুরে এসে লাগে। এটা মনে করেন যে আমার রাস্তা, আমি এইদিকে আসবো। এই যে আমি যে আরেকটা এই যে আমি যে ঘুরে আসলাম, আমার বিদ্যালয়ে, এইটা হচ্ছে দূরত্ব। এটা দূরত্ব, যখন আমি ঘুরে আসবো ওটা হচ্ছে দূরত্ব। আর যখন আমরা মনে করেন যে এই জায়গায় কারো বাড়ি আছে, গাছপালা অনেক কিছু এখানে আছে, বা পুকুর এই জায়গায় আছে, তো আমি এগুলো যা আছে সবগুলোই আমি পার হয়ে যাচ্ছি, আমি কিছু দেখতেছি না, আমার সামনে কী থেকে থাক, আমি সোজাই যাব, আমি আমার বিদ্যালয়ে। এইটা হচ্ছে সরণ। দূরত্ব, এইটা হচ্ছে সরণ, আর এটা হচ্ছে দূরত্ব। হ্যাঁ, আমার সংখ্যাটা মনে পড়ছে, আমি বলি সংখ্যাটা। সরণ কাকে বলে? সরণ আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যে দূরত্ব তাকে সরণ বলা হয়। মানে আদি অবস্থান এবং বস্তুর শেষ অবস্থান, আদি এবং শেষ অবস্থানের মধ্যকার যে দূরত্ব, ন্যূনতম দূরত্বটা থাকে, সেটাকেই বলা হয় সরণ। তো আমি জানি সরণ বুঝছেন, সরণ হয়েছে ত্বরণ কাকে বলে? ত্বরণটা বলি। ত্বরণ হচ্ছে যে একক সময়ে বস্তুর অবস্থানের, মানে সময়ের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। একটু ব্রেক দে। তো যাই হোক, আমি এখন বলবো সমবেগ নিয়ে একটু কথা বলি। সমবেগের সূত্রটা আছে যে S = VT। এখানে S হচ্ছে যে দূরত্ব, দূরত্বের একক মান হচ্ছে মিটার। আর ভি তো জানেন বেগ, এর একক ms ইনভার্স 1, টি একক সেকেন্ড। সমবেগটা হচ্ছে যে আমি মানে যেরকমকে উদাহরণ দিতে পারি আর কি, ওই রকমই দেই। সমবেগ যখন কোনো বস্তু বা একটা কার, ধরেন একটা কার এখান থেকে যাত্রা শুরু করবে। মনে করেন যে এটা রাস্তা, ধরেন এটা রাস্তা, এটা একটা কার কেমন
ধরেন এটা একটা কার, এটা রাস্তা। এই কারটার বেগ, কারের বেগ মনে করেন 10 ইমেজিন বাস। ধরেন এর ত্বরণ ধরেন ত্বরণ 10 ইমেজিন বাস। ধরেন এর ত্বরণ 10 ইমেজিন বাস। এই কারটার বেগ বাড়তেছে না, আবার বেগ কমতেছেও না। মানে বেগ যে কমবে সেটাও না, আর বেগ যে বাড়বে সেটাও না। ও একই বেগে যাচ্ছে। এই যে ও 10 ইমেজিন বাস টুয়ে বেগে যাচ্ছে। ওর যে বেগ পরিবর্তন না হলো, মানে বেগ কমলোও না, বেগ বাড়লোও না, এই পরিবর্তনটা না হয় হচ্ছে সমবেগ। সমবেগটা হচ্ছে যে বেগ কমাও নাই, বেগ বাড়াও নাই, ও যে বেগে যাচ্ছে ওই বেগে ওকে যাইতে হবে। সমবেগ গেল। তো আজকে আমি যে বেসিকগুলো বলতে আমি সূত্রগুলো একটু ধারণা দিলাম। এই নেক্সট ক্লাসে আমি ম্যাথে যাব। আজকে যে আমি বেসিকগুলো একটু, মানে যেগুলো একটু ধারণা নেওয়া লাগে, এই গতিচিত্রে যা যা লাগে আর কি, ওইগুলো আমি একটু বললাম। তো আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।